ধর্মপুর বটতলা। ধর্মপুর বটতলা। আমি এখন এই মুহূর্তে ফেনী জেলার ধর্মপুর ইউনিয়নের বটতলা, এখানে যে আমিন বাজারের পাশে বটতলা আছে সেখানকার প্রথম দোকানদারের সাথে কথা বলছি। আপনি কি বটতলায় প্রথম দোকানটা দিছিলেন সবার আগে? সর্বপ্রথম দোকানদার আপনি। তবে আপনার দোকানের অবস্থা দেখে বোঝা যাচ্ছে এটা অনেক পুরাতন দোকান, অনেক পুরাতন। এখনও এই দোকানের যে ছাপটা ওই সময়ের, ওই ছাপটা বোঝা যায় দেখলে। কত সালে দিছিলেন দোকান? কত সালে দোকান দিছিলেন? 2000 সালে। আচ্ছা, এখন অবধি 2025 সাল, এই এখন চলতেছে অক্টোবর মাস 2025 সালে, এখনো পর্যন্ত দোকান ওই অবস্থা আছে। এখন বেচা বিক্রি কেমন হয়? মোটামুটি 5,000 টাকা। আচ্ছা, উনি কিন্তু একটা এখানে টেলিভিশন রাখছে দোকানে, বিভিন্ন জিনিস টিনিস এগুলো কিন্তু সব রাখছে, সব আইটেমের জিনিস এখনও আছে দোকানে। এখন দেখাই, অনেক পুরাতন দোকান, দেখে বোঝা যায়। এই অংশে মুরগি বিক্রি হইতো, এখন মুরগি নাই আর। কবে ছাড়ছেন এটা? 5-6 বছর হয়ে গেছে। এখানে মুরগি ছিল, মুরগি বিক্রি হতো, এখানে রেখে কিন্তু বিক্রি করতো। আর এখনও কিন্তু এখানে কিছু পেঁয়াজ দেখা যাচ্ছে। আসলে সব জিনিসে যে এখানে সিগারেট আছে, কয়েল আছে, এখনও কিন্তু একবারে এলোমেলো অবস্থা আছে, সবগুলো জিনিস গোছানো নাই। ডিমের ঝুড়ি, ডিম বিক্রি হতো এখানে এক সময়। আজকে 25 বছর আগের দোকানটা দেখাচ্ছি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই দোকানে চা বিক্রি হয় এখনও চা বিক্রি হয়। কারা আসে চা খাওয়ার জন্য? আশেপাশের লোকজন চা খাওয়ার জন্য আসে, মুরব্বীরা। আপনার সমবয়সী কে কে আছে আশেপাশে? দু একজনের নাম কি বলবেন? এখনও আছে, বেঁচে আছে এরকম? এখন বাড়িতে সবাই বাড়িতে না? নাম বলা যাবে? নাম কি বলবেন দু একজনের? মানে আপনার সমবয়সী এরকম বন্ধু বান্ধব যারা আছে? এই বয়সে কেউ নাই, সবাই মারা গেছে। আচ্ছা, আপনার আসলে ছোটোবেলাটা কেমন কাটছে আপনার? ভালো কাটছে? মনে পড়ে ছোটোবেলার কথা? আচ্ছা আচ্ছা, আসলে ওনাকে এই কথাটা জিজ্ঞেস করে উনি কিন্তু খুব একটা চিন্তায় পড়ে গেছে, খারাপও লাগতেছে ওনার। আবার হয়তো মনে পড়ছে ছোটোবেলার কথা। খারাপ লাগে না ওই সময়ের কথা চিন্তা করলে? অনেক দুষ্টামি করতেন। আচ্ছা, যাই হোক, তো এই মুহূর্তে কিন্তু ইলেকট্রিসিটি চলে গেছে মুহূর্তের ভিতরে। বাইরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। একটা ছেলে বসে আছে। তোমার নাম কি? হ্যাঁ, আকাই। আর তোমার বাড়ি কি এখানে? কোথায় পড়ো? কোন স্কুলে? প্রাইমারিতে। আচ্ছা, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি এখন এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি আইন বাজারের পাশে বটতলার সবচেয়ে পুরাতন প্রথম দোকানটাতে অবস্থান করছি এই মুহূর্তে। আপনাদের দেখানোর চেষ্টা করব বটতলায় যে দোকানটা আছে, সবচেয়ে পুরাতন দোকান এটা। এখনও কিন্তু এলোমেলো অবস্থা আছে সব কিছু। এই যে এগুলো কিন্তু উলিয়ে খেয়ে ফেলছে উই পোকা। এখানে কিন্তু একটা নামাজের মশলা দেখা যাচ্ছে। সময় মতো নামাজ পড়ার জন্য এই মশলাটা রাখা হয়েছে এখানে। বৃষ্টি পড়ার ঝুমঝুম শব্দ শোনা যাচ্ছে বাইরে। একবারে ছোট বাচ্চাদের জিনিস থেকে শুরু করে মশলা জাতীয় জিনিস, সাদা পাতা, এরপরে এখানে আছে পান। এলোমেলো অবস্থায় আছে, কিন্তু সব জিনিসই কিন্তু এই দোকানে এখনও আছে। অনেকগুলো দোকানে কিন্তু এতগুলো জিনিস নাই। তারপরে আছে সুপারি। মনে হয় মুরব্বীদের আড্ডা বেশি, না দাদা? মুরব্বীদের আড্ডা আছে অনেক। চাউল, মুড়ি সবই আছে এখানে। উনি মনে হয় সম্ভবত এই যে সাবান কীভাবে রাখছে দেখেন, খুব দারুণ করে রাখছে সাবানগুলো। আসলে এরকম একটা দোকানের সন্ধান পাওয়া ভাগ্যের বিষয়। তো আজকে আপনাদের সবাইকে দেখালাম যে ধর্মপুর ইউনিয়নে বটতলার প্রথম দোকান
যিনি এখানে প্রথম দোকান দিয়েছেন, ওনাকে আজকে ওনার সাথে দেখা হলো, ওনার সাথে কথা হলো। অত্যন্ত ভদ্র, খুব অমায়িক একজন মানুষ, খুবই ভালো মানুষ উনি। ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো আপনার এখানে আগে আগে থেকে এখানে আছেন? আগে থেকে কত বছর বয়স আপনার এখন বর্তমানে? এখন বয়স প্রায় 80 বছর। 80-র কাছাকাছি। তাহলে তো 80-র কাছাকাছি এরকম আপনার বয়সের আর কেউ, আপনার বন্ধুবান্ধব কেউ আর বেঁচে নাই? আপনার বাড়িতে আর কি আমার বড়। কী নাম ওনার? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ। আপনার বড় মানে তার কত বছর বয়স? 90 সাড়ে। তার মানে আপনার থেকে আরও 10 বছরের বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, শুনে অনেক ভালো লাগলো। আসলে এই সময়ে এসে কষ্ট হয়, খুবই কষ্ট। আমি কথাগুলো বলতে আমারও খারাপ লাগছে, তারপরও ওনার থেকে কথাগুলো শোনার খুব ইচ্ছে ছিল, তাই জিজ্ঞেস করা হলো আর কি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই। আজকে অন্য আরেক দিন আরেকটা বাজারে যাব, ওখানে গিয়ে কথা বলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।